फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल द वंडारिंग वोमेन और আমি শিল্পা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর বেরিয়ে থেকেই হেসে যাচ্ছি কারণ বেরোনোর সময়টা ব্লান্ডার করে ফেলেছি। ঘরে চাবি দিয়ে চাবিটা তুলে দিয়েছি টিনের ওপরে, মানে চালের ওপরে আর কি। এবার মা তো ভেতরে, মা আবার উঠে এলো। তো যাই হোক, চলো আজকে যাচ্ছি একটু শপিং করতে জুডিওতে, তার সাথে তোমাদের কালেকশানও দেখাবো কি কালেকশন রয়েছে, সামার কালেকশন। তো ওটা অন্য ব্লগে আসবে তোমাদের সামনে। তা যাই হোক, যাওয়া যাক। এখন বাজে হচ্ছে দুপুর 3টের সময় বেরোলাম। আমাদের বেরোনোর কথা ছিল 12টা, কিন্তু হয়নি সময়, কারণ কারেন্ট ছিল না। বন্ধুরা কী করো, 11:30 বলছে। তো ও তো আমার পেছনে লেগে আছে, মানে সেই তখন থেকে। হ্যাঁ, এখনও তোর 11টা বাজেনি, 12টা বাজেনি। বল কি বলবি বল। ঘড়ির টাইম পিছিয়ে এসছে, ঘড়ির টাইম পিছিয়ে এসছে, মানে সারাক্ষণ আমাকে লেগ ফুল করেছে। তো যাই হোক, এখন যাচ্ছি, 3টের সময় ফাঁকাই পাবো আশা করছি। তো চলো যাওয়া যাক। তো এই যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল রাস্তায় যেতে যেতে। ঠিক আছে, চুলটা ঠিকই আছে, ঠিক আছে একদম। সেই ছোট্টবেলা থেকে আমরা একই স্কুলে পড়ছি, তারপরে তো 11-12 অন্য স্কুলে গেছি। 11-12 একই স্কুলে পড়েছি। উফ, তার আগেও পড়েছি, কিন্তু তখন তো অত কথা বলতাম না। মারছিস কেন আমাকে? 11-12 তো বাঙ্ক করা শিখেছি আমি। আচ্ছা হ্যাঁ, অবশ্যই ক্লাস 12 আমরা বাঙ্ক করতাম, ক্লাস 11 এর সাথে। কি প্রথম বাঙ্ক কে করিয়েছে? বিবিসি গেল। এই বিবিসি গেল না? হ্যাঁ, বিবিসি গেছিলাম। টিফিন খেয়েছিলাম, বিবিসি গেছিলাম ফার্স্ট বাঙ্ক করে, তারপরে মানি স্কোয়ারে গেছিলাম, তারপর হাইল্যান্ড পার্কে ঘুরতে ঘুরতে। ও সেদিনেই তো গেছিলাম বিবিসি হেঁটে হেঁটে হাইল্যান্ড পার্ক থেকে। যাই হোক, অনেক কিছু কেচ্ছা আছে, কিন্তু এখন এদের সাথে দেখাই হয় না। কথা তো দূরের কথা, সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত, যেটা হয় আর কি। আমিও ব্যস্ত, ও ব্যস্ত। যাই হোক, দেখা হয়ে গেল অনেকদিন পরে। মেঘাদি মারি না, আজকালকার যুগে এটাই মার, আর তারপর অন্য মার। এটা আমাদের মধ্যে না, অন্যদের মধ্যে। আচ্ছা, তো ফকটিয়া জায়গা পেয়ে গেছি বলে একটু বসে নিয়েছি। বাসের ব্যাকগ্রাউন্ড, ও বাসের ব্যাকগ্রাউন্ড। শিবরাজকে সারাদিন আমাকে শুধু হাসিয়েই যাচ্ছে। তো যাই হোক, বসে পড়েছি একটুখানি। বাস এখনো আসেনি, কখন আসবে জানি না। আর বেশিক্ষণ আর ওয়েট করবো না, যদি দেখি না আসছে অটো করে বেরিয়ে যাব। তো আমি বসে আছি, শিবরা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো শিবরা ফোন করছে বাসওয়ালাকে যে কখন আসবে, আর লোকগুলো এখানে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে, মানে সিরিয়াসলি। দাঁড়িয়ে আছি জুডিওর সামনে, দেখো জুডিও। তো এটা হচ্ছে কলকাতার সবথেকে বড় জুডিও, পার্ক স্ট্রিটে। তো চলো ঢোকা যাক। আর এখানে আসতে গেলে তোমাদেরকে পার্ক স্ট্রিটে নামতে হবে, পার্ক স্ট্রিট স্টেশনে, গেট নাম্বার 2। তো চলো ঢোকা যাক, দেখা যাক কী কী কালেকশন রয়েছে। সামার কালেকশন, দিকে সামার কালেকশন, প্রচুর ভিড় হয়েছে আজকে। তো চলো ঢোকা যাক। কার্গোগুলো 999-এ আছে। এটা একটা কালার। 299 টি শার্টসও আছে এখানে, কি সুন্দর সুন্দর এরকম জিন্স। 399-এও কুর্তি, দেখো কত সুন্দর সুন্দর। সেখানে কালার আছে, এখানে কালার, এই একটা কালার, এটাও ভালো লেগেছে। তো দেখো ছেলেদের সেকশন, এখানে 399-এ কি সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া যাচ্ছে। কালারসগুলো দেখো, জাস্ট খুব সুন্দর। দেখো ডেনিম, এটা প্রাইস 999, ভালো লাগছে বেশ। আর এখানে 299-এর আছে। একটা নিয়ে নেবো, নিয়ে টি শার্টসগুলো এরকম নিয়ে নি বাড়িতে। ব্ল্যাকটাও বেশ ভালো লাগছে। এটা দেখো কি কিউট, জাস্ট 399, খুব কিউট লাগছে, ভালো। এখানে শত কালেকশন আছে, এরকম তোমরা ফ্লিপকার্টেও পেয়ে যাবে। এখানে 799 আছে। বড় ক্লিপও রয়েছে, দেখতে বেশ। তো এই তো আমরা এখন শপিং করছি জুডিওতে, ভালোই ভিড় আছে দেখতেই পাচ্ছ। তো লাগছে
প্রচুর কালেকশন, অনেক ট্রায়ালও দিয়েছি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো বেরিয়ে গেছি জুডিও থেকে, আর ওয়েট করছি এখানে, রাস্তা ক্রস করব। তো এই দোকানে চলে এসেছি, এখান থেকে এখন স্যান্ডউইচ অর্ডার করেছি, তো দাঁড়িয়ে আছি এখানে অ্যাকচুয়ালি। তো এই যে আমাদের স্যান্ডউইচ এসে গেছে, আমরা খাবো, খুব খিদে পেয়েছে। তো দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটে, ওয়েট করছি মেট্রোর জন্য, প্রচুর ভিড়। তো কেনাকাটি তো করলাম, এখন ফিরছি বাড়িতে, কারণ পড়ানো আছে, পড়তে চলে এসছে, তাড়াহুড়ো করে আর কি বাড়িতে যাচ্ছি। তো পড়িয়ে চলে এলাম আবারও তোমাদের সামনে, কারণ ব্লগটা তো শেষ করতে হবে, তাই না? তো সেই কারণেই আবার তোমাদের সামনে আসা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো, ঠিক কথা। তার আগে বলি, জুডিওর যা যা কালেকশনস দেখলেন কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমি আর বন্ধু ভীষণ মজা করেছি, আর ভীষণ এনথুসিয়াস্টিক ছিলাম আজকে, মানে একদম এনার্জির সাথে নিয়ে আজকে গেছিলাম। অনেক ড্রেস ট্রাই করেছি, সেগুলো তোমরা রিলসে দেখতে পাবে। শিপ্রাও ট্রাই করেছে অনেক কটা ড্রেস। তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি, আশা রাখছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর কালেকশনস দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু যেও, মানে তোমাদের এসেনশিয়ালস জিনিস যদি থেকে থাকে অবশ্যই কিনো, অনেক রিজনেবল প্রাইসে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। তো সেটা তোমরা দেখে নিতে পারো আমার ব্লগে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট, বাই।